সিঙ্গেল মাদার কথাটা শুনলে অনেকের কাছে হয়তো অসহ্য লাগতে পারে, কিন্তু একটা সিঙ্গেল মায়ের কাছে এটা হচ্ছে একটা দায়িত্ব। সে একটা ডিভোর্সি মেয়ে হোক বা একজন উইডো মেয়েই হোক, দায়িত্বটা কিন্তু একই থেকে যায়। ডিভোর্সি উইডো মেয়েদেরকে নিয়ে আমরা অনেক পোস্ট দেখি, কিন্তু কাউকে কোনোদিনও সামনে এসে বলতে শুনলাম না তোমরা এগিয়ে যাও, আমরা সবাই পাশে আছি। কিন্তু যখন একটা ছেলের টাইম পাসের কথা আসে, তখন কিন্তু সর্বপ্রথম তার মাথায় আসে একটা উইডো মেয়ে বা একজন ডিভোর্সি মেয়ের কথাই। আমি জানি আমার এই কথাগুলো হয়তো অনেকের গায়ে লেগে যাবে। বিশ্বাস করো, এই সমাজে যা ঘটছে আমি সেটাই বলছি। একজন সিঙ্গেল মাদারের কষ্টটা কেউ ভাগ করে নিতে চায় না। পৃথিবীর কোনো প্রান্তের মানুষই পাশে থাকে না, কারণ সমাজ মনে করে তাদের নাকি বাঁচার অধিকার নেই। এটা সোশ্যাল মিডিয়া। আমরা এখানে আমাদের মনের দুঃখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু এখানে শেয়ার করে থাকি। আমি নিজেও একজন সিঙ্গেল মাদার এবং আমি অনেক সিঙ্গেল মায়ের গল্পও শুনেছি। আমাকে নিজেও কষ্ট করে এগিয়ে যেতে হয়, এমনকি তাদেরও হয়। কারোর ডিভোর্স হয়েছে, আর কারোর তো হাজব্যান্ড এই পৃথিবী ছেড়েই চলে গেছে। আচ্ছা, এই সিঙ্গেল মাদার কি হয়? মা তো মাই হয়, তাই না? এখানে থাকে একটা বড় দায়িত্ব, যেখানে নিজে খুশি থাকার থেকে বাচ্চার খুশিটা বেশি ইম্পর্ট্যান্ট। নিজের স্বপ্নগুলোকে ফেলে বাচ্চার স্বপ্নগুলোকে পূরণ করা বেশি প্রায়োরিটি। তার ভালো লাগা, খারাপ লাগা, তাকে লুকিয়ে কান্না করা, তার একটা বেটার লাইফের কথা ভাবা। তোমাদের কি মনে হয় এগুলো খুব সহজ কাজ? সিঙ্গেল মা মানে কিন্তু দুর্বল নয়, কারণ সে একজন নারী। সে একা দাঁড়িয়ে দুজনের দায়িত্ব সামলাচ্ছে। যারা সিঙ্গেল মা তারা উইডো হোক বা ডিভোর্সি হোক, আমি তাদের খুবই সম্মান করি। একটা বাস্তব কথা হচ্ছে, যদি কেউ কোনো পরিস্থিতির মধ্যে না পড়ে, তাহলে সেই পরিস্থিতি কেমন হয় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। যেমন একটা বইয়ের মতো, বইটার মধ্যে যতক্ষণ না আমরা ঢুকি ততক্ষণ আমরা জানিই না যে ওই বইটার মধ্যে কতটা গভীর থেকে গভীরতম জিনিস আছে। এই ভিডিওটা সমস্ত উইডো এবং ডিভোর্সি মেয়েদের জন্য। ভালো লাগলে সবাই শেয়ার করো ভিডিওটা, কারণ সবার বাঁচার অধিকার আছে।